বিশ্বকাপ ফাইনালের রেফারির অবসর, জানা গেল আসল কারণ। বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে দায়িত্ব পালন করার মাত্র এক সপ্তাহ পরই বড় সিদ্ধান্ত নিলেন রেফারি স্লাভকো ভিনচিচ। ফুটবল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করা এই অভিজ্ঞ রেফারি কেন হঠাৎ রেফারিং ক্যারিয়ারকে বিদায় জানালেন? বিশ্বকাপ ফাইনালের কোনো বিতর্কের সঙ্গে কি এর কোনো সম্পর্ক রয়েছে, নাকি অনেক আগে থেকেই পরিকল্পনা করা ছিল এই বিদায় মুহূর্তের? দীর্ঘ 14 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখে ফেলেছেন স্লোভেনিয়ার এই রেফারি। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার গৌরব অর্জনের পর এবার নিজের রেফারিং ক্যারিয়ারেও টানতে যাচ্ছেন ইতি। স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই বিবৃতিকে নিশ্চিত করা হয়েছে। চলতি মৌসুমেই ছিল ভিনচিচের বিদায়ী মৌসুম, অর্থাৎ ফাইনালের পর তার অবসরের সিদ্ধান্ত কোনো আকস্মিক ঘটনা নয়, বরং আগে থেকেই পরিকল্পনার অংশ ছিল। এক সপ্তাহ আগে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করেন ভিনচিচ। নির্ধারিত 90 মিনিটের ম্যাচের সমাধান না হওয়ায় খেলা করায় অতিরিক্ত সময়ে সেখানে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। তবে ফাইনালের শেষ মুহূর্তে কিছু ঘটনা নিয়ে তৈরি হয় আলোচনা। অতিরিক্ত সময়ে চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান ভিনচিচ। এছাড়া ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ও স্পেনের গাভির মধ্যে ঘটে যাওয়া ঘটনাও আলোচনায় আসে। যদিও ওই ঘটনায় পারেদেসকে কোনো কার্ড দেখানো হয়নি, বিষয়টি নিয়ে পরবর্তীতে তদন্ত শুরু করেছে ফিফা। তবে এসব বিতর্কের কারণেই ভিনচিচ অবসর নিয়েছেন এমন কোনো তথ্য নেই, বরং নিজের ক্যারিয়ারের শেষ সময়কে বিশ্বকাপ ফাইনালের মতো ঐতিহাসিক মঞ্চ দিয়ে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তিনি। বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব পাওয়ার খবর শুনে আবেগ ধরে রাখতে পারেনি ভিনচিচ। ফিফার পক্ষ থেকে ফাইনালের রেফারি হিসেবে তার নাম ঘোষণার পর তাকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। শুধু বিশ্বকাপ ফাইনাল নয়, এবারের আসরেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন IFFHS তাকে বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে নির্বাচিত করেছেন। পাশাপাশি ইতালিয়ান রেফারি অ্যাসোসিয়েশন AIA তাকে দিয়েছে মর্যাদাপূর্ণ জুলিও কাম্পানেতি পুরস্কার। 2026 বিশ্বকাপে ভিনচিচ মোট 4টি ম্যাচ পরিচালনা করেন। গ্রুপ পর্বে ব্রাজিল মরক্কো, জর্ডান আলজেরিয়া ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া শেষ 16তে মেক্সিকো ইকুয়েডর ম্যাচ এবং সর্বশেষ বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেন। 2019 সালে ওয়েফার এলিট রেফারি প্যানেলের সদস্য ছিলেন ভিনচিচ। এর আগে ইউরো 2020 ও ইউরো 2024-এর গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন ছিল 2024 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যেখানে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচ পরিচালনা করেন তিনি। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে জয় পেয়ে নিজেদের 15তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে। এছাড়াও 2022 সালের ইউরোপা লিগ ফাইনাল, 2021 সালের ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়ালের ইউরোপা লিগ ফাইনালেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। 2022 সালের কাতার বিশ্বকাপেও 2টি ম্যাচ পরিচালনা করেছিলেন ভিনচিচ, যার মধ্যে ছিল আর্জেন্টিনা ও সৌদি আরবের সেই ঐতিহাসিক ম্যাচ, যেখানে সৌদি আরব 2-1 গোলে জয় তুলে নিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। 2012 সালে ইউরোতে রেফারি হিসেবে আন্তর্জাতিক যাত্রা শুরু করেছিলেন স্লাভকো ভিনচিচ। দীর্ঘ ক্যারিয়ারে উয়েফার শীর্ষ পর্যায়ের 70টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব পালনের পরেই নিজের সফল রেফারিং অধ্যায়ের সমাপ্তি টানছেন স্লাভকো ভিনচিচ। মাঠে তার সিদ্ধান্ত, দক্ষতা এবং দীর্ঘ অভিজ্ঞতা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম পরিচিত রেফারিদের তালিকায় জায়গা করে দিয়েছে।